রাধে রাধে। একদা এক রাজার একটি সরোবর ছিল, আর সেই সরোবর রাজার অত্যন্ত প্রিয়। রাজা সেই সরোবরে তার মনোরঞ্জনের জন্য তথা নিজের শৌখিনতার জন্য মাছ ছেড়ে দেখাশোনা করত। আর নিয়ম করেছিলেন যে এই সরোবর থেকে মাছ ধরবে বা মাছ মারবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মৃত্যুদণ্ডের ভয়ে আর কেউই সেই স্থানে সেই অঞ্চলে যেত না। সেই রাজার রাজ্যে এক দরিদ্র ধীবর বা জেলে থাকত। সে মাছ বিক্রি করে জীবনযাপন করত। সে ছিল খুব দরিদ্র এবং তার পরিবার ছিল ক্ষুধার্ত। তখন সে মনে মনে চিন্তা করল, মহারাজের সরোবরে এখন আর কোনো পাহারাদার থাকে না, তাই আমি যদি সেখানে গিয়ে চুপি চুপি একবার জাল ফেলে মাছ ধরি, তবে কেউ হয়তো জানতে পারবে না। এই ভেবে যেমন কথা তেমন কাজ। সে সরোবরের তটে দাঁড়িয়ে সবেমাত্র জলে নেমে যেই জলে জাল ফেলেছে তাতে অনেক মাছ বেঁধেছে। ঠিক সেই মুহূর্তে রাজা তার জরুরি কোনো দরকারে এক গন্তব্য উদ্দেশ্যে সৈন্যসহ সরোবরের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে আসছেন। তখন সেই জেলে ঘোড়ার পায়ের শব্দ শুনতে পেয়ে এবং ধুলো উড়তে দেখে মনে মনে ভাবছেন, সর্বনাশ, এবার তো আমি ধরা পড়ে যাব। তখন সে কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি জাল ফেলে দিয়ে সমস্ত বস্ত্র ছেড়ে ফেলে ধুলো মাটি গায়ে মেখে ধ্যানস্থের ভান করে বসে পড়ে। রাজা সরোবরের কিনারায় এসে দেখে এক সাধু মহাত্মা। তখন রাজা ধীরে ধীরে ঘোড়ার থেকে নেমে ধীরে ধীরে একটু একটু করে কাছে গিয়ে সাষ্টাঙ্গে সেই মহাত্মাকে প্রণাম করেছে এবং স্বর্ণ হীরা হার ইত্যাদি ধন সম্পদ রেখে দণ্ডবৎ প্রণাম করে আস্তে আস্তে সেখান থেকে চলে যান। তারপর রাজা যখন তার সৈন্যবাহিনী নিয়ে বেশ দূরে চলে যায়, তখন সেই ধীবর চোখ খুলে দেখে স্বর্ণ হীরা সমস্ত সম্পদের সমাহার। তখন সে অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে একটি কথা, আচ্ছা, আমি নকল সাধু সেজে এখানে বসে আছি, আর আমাকে এই নকল সাধুর বেশ মহারাজ আসল সাধু ভেবে যদি এত এত স্বর্ণ হীরা সম্পদ রেখে চলে যান, সেখানে আমার কাছে পেটে দেওয়ার মতো এক দানাও নেই। আর যদি আমি সত্যি সত্যি আসল সাধু হয়ে যাই, তবে না জানি কোন সম্পদ পেয়ে যাব গো। এই প্রত্যয় তার মনে আসে এবং তার জীবনটাকেই পরিবর্তন করে দেয় এবং পরম পদ প্রাপ্ত হয়।